Ashit Sambosha, DJ Ravi, Shayek বাবুজি বাবুজি হরিবল হরিবল বাবুজি বাসনায় কি আগুন দেবে না? লালা বাবু ছুটে গিয়ে মেয়েটির চরণে পড়ে বলছে, ওরে মা, তুই যে আমার চোখ খুলে দিলি রে মা। আমার তো আয়ু বেলা ডুবে যাচ্ছে, আমি তো বাসনায় আগুন দিলাম না। এখনো কত বাসনা, কত কামনা। একতলা হয়েছে, এখনো দোতলা করতে হবে। মেয়েটার বিয়ে দিতে বাকি আছে, ছেলেটার একটা ভালো চাকরি হলে ভালো হতো, স্বামী সুস্থ থাকুক। কত বাসনা, কত কামনা, কিন্তু কোনোদিন একদিনের জন্য বলি না আমার এই মানব জন্মটা দুর্লভ মানব জন্ম পেয়েছি, আমার তো এখনো কৃষ্ণ ভজন হলো না। এখনো তো আমার কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ ভজন ঘরে আমি গেলাম না। আমি ওই দোতলার কথা মনে করে আছি। আমি তিনতলায় বাস করব, আমি দোতলায় বাস করব। মহাজন বললেন, যত তলা কিন্তু শেষের দিনে ওই তুলসী তোমার শেষে দিনে তুলসী তলা, তোমার শেষের দিনে তুলসী তলা, তোমার শেষে রবে ওরে রবে সাধে দোতলা, তোমার শেষে এর দিনে তুলসী তলা, সেদিন না
হরিবল হরিবল। লালা বাবু সেই দিন রাত্রেই ঘর ত্যাগ করলেন। বিষয় আশায় অত বড় সম্পত্তির, অত বড় জমিদারের মালিক, একটা ছিন্ন বস্ত্র পরিধান করে, বাবা একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে সারা জনমের মতো ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অত বড় জমিদারি ছেড়ে, সুন্দরী পত্নী কন্যা সবকে ত্যাগ করে চলে গেলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরিবল হরিবল। তাই মাগো, বেলা যাচ্ছে, এখনো ভজন ঘরে যদি না ঢোকো আর কবে ঢুকবে? আর সময় হবে না, আর এমন মানব জন্ম হয়তো বুঝি আর পাওয়া যাবে না। কেননা আমি তো জানি না আমার এইটা প্রথম জন্ম নাকি শেষ জন্ম। কোথায় যে আমাকে পাঠিয়ে দেবে, কৃমিকুলে না কীটকুলে না পশুকুলে নাকি স্থাবর জঙ্গম করে, কি করে পাঠাবে তা জানি না গো। তাই সময় থাকতে থাকতে ভজন ঘরে যেতে হবে। তাই দিন অবসান দেখে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করি। সচিমায়ের চরণে যেই না নিমাই প্রণাম করেছে, অমনি সচিমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা তোর কৃষ্ণ ভক্তি হোক, নিমাই তোর কৃষ্ণ ভক্তি হোক। আহা ওমা, আমরা এমন আশীর্বাদ করতে পারি তো আমাদের সন্তানকে? আমরা বলি বাবা তুই ইঞ্জিনিয়ার হ, ডাক্তার হ, প্রফেসর হ, কত কিছু আশা করে সন্তানকে লেখাপড়া শেখায়, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য কেউ আশীর্বাদ করি না, বা সাধুগুরু বৈষ্ণবের কাছে আশীর্বাদ নেওয়াই না যে হ্যাঁ গো কৃষ্ণ ভক্ত, আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত হয় আমার ছেলেটা। জয় রাধে। তাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়া। নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছেন সচিমা। নিমাই, আহা তোর এত ধুলা লেগেছে বাবা, পরিষ্কার করে দিচ্ছেন নিজের আঁচল দিয়ে, নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছেন। আর বৈষ্ণব পদকরি কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ও মা, মা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, ঝেড়ে দাও। কিন্তু মাগো চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, আমি ওই চরণের অভিলাষী, চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, যেন চরণ ধুলা ছেড়ো না মা। চরণ দুটি বাকি রেখো। ওরে রাধা মোহন পদ করতহি আসরে,
করতহি আসে রে করতহি আসরে এই রাধা মোহানে तेरे दागे করতহি तेरे আসরে রাধা মোহন করতহি আসে রে রাধা मोहन পাহে করতহি এ আসরে दाग लागे করতহি আসে রে दाग लागे धने दागे धने दागे धने दागे लगने झाग दाग दागे धने दागे धने दागे धने दागे लगने झाग করতহি আসে धीमे 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 জয় নিতাই গৌরীবল। এই সামনের মায়েরা খুব চঞ্চল হয়ে গেছে। এটা কীর্তনের আসর বাবা, চঞ্চল হলে কীর্তনের আসরে করে বসে কোনো লাভ নেই মা। কীর্তনের আসরে এমনভাবে বসতে হবে যেন তোমাদের দিকে আমাদের কীর্তন করতে ইচ্ছা হয়, তোমাদের দেখে আমাদের কীর্তনের অসুবিধা হোক সেটা তো চাইবে না। কীর্তন শুনতে বসেছে, চঞ্চল হলে হবে না, স্থির হয়ে বসতে হবে কীর্তন শোনার জন্য। তাই আমার এই শিখল কি বলছে, এই মায়ের কাছে জিজ্ঞেস করছি, এই সামনের মায়ের কাছে জিজ্ঞেস করছি, আমার শিখল কি বলছে একটু বলবেন ভালো করে শুনে। কীর্তন শুনছেন তো আপনারা? কি বলছে মা? বলছে যদি সোনার গান হয় তবে শোনা যাবে, সোনার গান না হলে বাবা শোনা যাবে না। রাধে রাধে। তাই সোনার গান কেমন বলছেন, যেদিন আমার গুরুদেব উপাসনা দিয়ে দিয়েছেন গানের মধ্যে, সেদিনকে আমার গান শোনা হয়ে গেছে, সেইখানে আমি শুনতে পাবো। যেদিনকে উপাসনা না হবে
সেইখানে কিন্তু কীর্তন শোনা যাবে না বাবা। কীর্তনিয়া কি বলছে তার হৃদয়ঙ্গম হবে না। কেন? আমি যে উপাসনা পাইনি। তাই আমার এই শিখল কি বলছে, কীর্তনে এসে কি করতে হয়? শিখল বলছে, এই খোলকে বলছে আসতে, শিখল এই খোলকে বলছে কি বলছে, নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো। তাই বলছে না বাবা, এই শিখল তাই তো বলছে, নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো। আস্তে আস্তে বাজে শেষ। আর কিভাবে নাচতে বলছে, কিভাবে নাচতে বলছে, ধীরে 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 নাচো তো, নাচো তো, ধীরে 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 নাচো তো, নাচো তো, ধীরে 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 নাচো তো, নাচো তো। কীর্তনে এসে কাকে নিয়ে নাচতে বললেন? আমার এই শিখল। এই শিখল আর কাউকে বলছে না, কিন্তু এই খোলকে বলছে। এটা একটা খোল, এইটা তো একটা খোল। এই খোলকে বলছে এই শিখল। গৌর গদা ধরো নাচো তো, নাচো তো, গৌর গদা ধরো নাচো তো, নাচো তো, গৌর গদা ধরো নাচো। দুটি 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 ভাই চৈতন্য নিতাই রাধা ধিয়া। তাই কি বললেন? বলছেন রাধারানীর ধ্যান করো। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরে অকাল। তা আশ্রয় কি? বলছে রাধারানীর চরণ। যদি রাধারানীর চরণ আশ্রয় হয় তবে আমি বিষয়কে পাব। বিষয়কে আমার গোবিন্দ। তাই আমার এই শিখল বলছে, যদি নাচতে হয়, যদি ভবে এসে কিছু করতে হয়, তবে কীর্তনে ডুবে পড়ো, আন দিকে ঢুকো না। কেন? বলছেন জগতে বহু কীর্তন দেখা যায়, আসরে দাঁড়িয়ে কীর্তনের নামে ছল করে যাওয়া। সেই কীর্তন করলে নিম্নগতি হতে হবে, শুনলেও নিম্নগতি হতে হবে। তাই আসল কীর্তন শুনতে হবে, যা মহাজনী পদ, তা যদি না শোনা হয় তো কীর্তন শোনা আর না শোনা সমান। তাই আমার এই শিখল একে বলছে, কি বলছে, গৌরী গদা ধরো নাচো তো, নাচো তো, গৌরী গদা ধরো, গৌরী গদা ধরো নাচো তো, নাচো। তাই গৌর আর গদাধরকে নিয়ে নাচবো কেন? বলছেন গধা রাধা সম। তাই ওই যুগল কিশোরকে বললেন নাচো তো, নাচো তো। আর কি বললেন? তাই রাধার ধ্যান করতে হলে আমাদের কোথায় যেতে হবে গো? কোথায় যেতে হবে? রাধারানীর স্থান কোথায় একটু বলতে হবে মা। বৃন্দাবনে। বাবা বাবা। তাই রাধারানীর স্থান হলো বৃন্দাবনে। তাই আমরা কোথায় এখন? বৃন্দাবনে আসিছ, তবে মনটা অন্যদিকে। রাধে রাধে। আমরা বৃন্দাবনে যদি থাকি তবে মন অন্যদিকে কেন? রাধা নাম নাই কেন? রাধে রাধে। তাই আমার এই শিকল বলছে, আমি নবদ্বীপ ধামে আছি, মানে গুপ্ত বৃন্দাবনে আছি। এখন 84 কোষ বৃন্দাবনে যাব। রাধে। নীলাভূমি বৃন্দাবনে যাব। তাই নীলাভূমি বৃন্দাবনে যেতে হলে কি করে যেতে হবে বাবা? হেঁটে হেঁটে যাওয়া যাবে? যাওয়া যাবে হেঁটে হেঁটে? রাধে রাধে বলতে হবে, হেঁটে যাওয়া যাবে না। তাই কিভাবে যেতে হবে একটু বলুন? রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে যাব। তবে কিভাবে? বলছে আমার গৌর হরি হেঁটে গিয়েছিলেন, কিন্তু আমরা পারবো না। আমাদের যেতে হলে বাস, ট্রেন,
এরোপ্লেন যাই হোক একটা চলে যেতে হবে, তাই না? তা আমার এই শিখল বলছে তোমরা যদি আমার সঙ্গ করো আমি এই খোলকে নিয়ে যাব বৃন্দাবনে, সবাই যদি আমার সঙ্গ করো। সেই শিখল এই খোলকে বলছে, কি বলছে, যদি আমার সঙ্গে সবাই মিলে বলো, কি বলবে রাধারানীর? রাধে 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 রাধে। তাই বৃন্দাবনে যেতে হলে কি বলতে হবে? সবাই মিলে বলুন, রাধে রাধে সবাই মিলে জয় জয় শ্রী রাধে রাধে তাই আমার এই শিখল বলছেন তোমরা যখন রাধে বলেছো আমি বৃন্দাবনে তোমাদের নিয়ে যাব। তাই কিভাবে নিয়ে যাব? বলছেন ভাবা বেশে আমরা বৃন্দাবনে যাব, শিখল ট্রেন হবে আর আমরা প্যাসেঞ্জার হব। মুখে কি বলবো? রাধে রাধে সবাই মিলে বলুন রাধে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম। তা আপনারা সবাই যাবেন তো? হ্যাঁ সবাই যাবো আমরা। সবাই যদি যান, সবাই মিলে দুটি হাত তুলে, সবাই মিলে দুটি হাত তুলে রাধে রাধে জয় জয় শ্রী রাধে রাধে বলছেন। তখন সবাই যদি রাজি তবে আমি কেন যাই না, আমিও যাব। তাই আমার এই শিখল ট্রেন হবে, আপনারা প্যাসেঞ্জার হবেন, আর মুখে কি বলবেন? রাধে 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 রাধে। তাই দেখুন ট্রেন চলছে, মুখে কিন্তু রাধারানীর নাম নেবেন, নালে বৃন্দাবনে প্রবেশ হবে না। তাই ট্রেন চলছে, আমরা বৃন্দাবনে যাচ্ছি রাধারানীর নাম করতে করতে। তাই দেখুন ট্রেন কিভাবে চলে। রাধে 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 জয় রাধে রাধে শ্যাম রাধে 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 শ্যাম। তাই বৃন্দাবনে এসেছি। হ্যাঁ মথুরা, না মথুরা হাওড়া থেকে মথুরা। হাওড়া থেকে মথুরায় গিয়েছি, বৃন্দাবনে প্রবেশ করি নাই। কেন? এই গাড়ি তো মথুরা পর্যন্ত যায়, তাই বৃন্দাবনে প্রবেশ করতে আবার ওখান থেকে যেতে হবে ঘোড়ার গাড়ি চেপে, ওই আগেকার ঘোড়ার গাড়ি চেপে বৃন্দাবনে যেতে হবে। তাই মা বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর ধ্বনি দিতে হবে, নালে প্রবেশ হবে না, ওখান থেকেই ফিরে চলে আসতে হবে। রাধে রাধে তাই ঘোড়ার গাড়িতে চাপবেন আর সবাই মিলে রাধারানীর ধ্বনি দেবেন। দেখুন ঘোড়ার গাড়ি কিভাবে চলছে। জয় শ্রী রাধে রাধে শ্যাম।
বৃন্দাবনে এসেছি। হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে এসে গেছি। তবে আমার সঙ্গে সবাই মিলে বলুন, রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। বিশ্ববানন্দিনী কি, জয়। বিশ্ববানন্দিনী কি, জয়। বিশ্ববানন্দিনী কি, জয়। শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই গৌর দুটি ভাই। তাই আমার এই শিকল বলছে যে আমি এই নদিয়ার বাসিন্দা, এই পশ্চিম বাংলার বাসিন্দা। তাই আমি কি করব, আমি কার নাম নেব? আমার এই শিকল বলছে যুগল কিশোর আমার ঘরের ছেলে। হরিবল হরিবল। তাই আমার এই শিকল এই খোলকে বলছে, কি বলছে, কার নাম করবে গো? এই শিকল এই খোলকে বলছে কার নাম করবে? আমার ঘরের ছেলে। হরিবল হরিবল। পাদ পারো তহি আসে রে। তাই এই শিকল এই খোলকে বলছে, কি বলছে, বলো খোলে গৌরনী তাই, বলো খোলে রাধা গৌরনী তাই, বলো খোলে 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 গৌরনী তাই। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধে রাধে মাইরা। রাধে রাধে। এই বৃন্দাবনে এসেছি তো, হ্যাঁ। তাহলে বৃন্দাবনে যখন আমরা এসেছি রাধারানী নামে জয়ধ্বনি দিতে হবে, তাই তো? তাহলে সবাই মিলে দুটি হাত তুলে একবার রাধারানী নামে জয়ধ্বনি দাও দেখি। উলুধ্বনি জয়ধ্বনি। রাধারানী কি, জয়। রাধারানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। গ্রামবাসী কি, জয়। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি, জয়। শারদামণি কি, জয়। শারদা মাতা কি, জয়। তার ভক্তবৃন্দ কি, জয়। জয় জয় শ্রী রাধে। রাধে। উলুধ্বনি জয়ধ্বনি দিতে ভুলবে না কিন্তু। রাধে রাধে। তাহলে আমাদের এই মন পাখি, মনটাকে পাখি করে সেই বৃন্দাবনে আমরা কি বলছে, মেরা মন পঞ্ছিয়ে বলে উড় বৃন্দাবনে যাও। আমার মন পাখিটা বলছি আমি উড়ে বৃন্দাবনে যাব। যদি আমার দুটো ডানা দিত প্রভু, তাহলে আমি ডানা পেয়ে উড়ে ওই বৃন্দাবনের লতা পাতার মধ্যে বসে রাধা রাধা নাম গাইতাম। মেরা মন পঞ্ছিয়ে বলে রাধে, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रिज की लता पता में मैं तो राधे राधे गाऊं। राधे मेरा मन पंछिया बोले, मेरा मन पंछिया बोले और वृंदावन जाओ।
দুঃখ দূরে যাবে। শুধু তাই নয়, আবার রাধা নাম জপ করলে আর একটা ফল হয়। কি ফল হয়? রাধা नाम सुन के कान्हा दौड़े आएंगे। राधा नाम सुनलेই गोविंद कान्हा माने गोविंद दौड़े আসবে। राधे राधे राधा राधा जपने मनवा दुख मिट जाएंगे। राधा नाम सुने कान्हा दौड़े आएंगे। राधा ब्रिज की लता पता में मैं तो राधे राधे गाऊं। राधे उर्धरी जय धनी राधे गाओ मैं श्याम श्याम गाओ जय श्री राधे। राधे गाओ मैं श्याम श्याम गाओ राधे राधे गाऊं मैं श्याम श्याम गाऊं। राधे राधे वृंदावन में मायरा बोल राधे राधे। কেউ বলছে না কেউ বলছে না বলছে রাধে রাধে। কেউ বলছে না হ্যাঁ হ্যাঁ বলছে বাবাদের জোর বেশি। মায়েরা শুধু দেখো কি বদনাম করছে মায়েদের। বলছে মায়েরা আচ্ছা ছোট বলছে মায়েরা ঝগড়ায় ভালো পারে আর বাবারা জয়ধ্বনিতে ভালো পারে। আচ্ছা একবার দেখিয়ে দাও তো দেখি মায়েরা জয়ধ্বনি দেবে আর বাবার মায়েরা উলুধ্বনি দেবে আর বাবারা জয়ধ্বনি দেবে। মায়েরা যতক্ষণ উলুধ্বনি দেবে বাবারা ততক্ষণ জয় বলে টেনে থাকতে হবে। দেখি রাধে রাধে বাবা হেরে গেছে। না না হ্যাঁ, মায়েদের উলুধ্বনির সাথে বাবাদের জয়ধ্বনি মিলবে না, অত সোজা কথা নয়। রাধে রাধে वृंदावन में गोवर्धन में राधे राधे वाह गोवर्धन में बंशी बट में चीर घट में गोवर्धन में बंशी बट में राधे 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 हमारो धन राधा श्री राधा श्री राधा
আনন্দ দেবে, তাহলে আনন্দ হবে। জয় রাধা। ওগা এটা একটু সরিয়ে নাও গো, গলার মধ্যে এসে লাগবে। জয় শ্রী রাধে। মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে আজ ভাগ্যবতী যমুনার পুলিনে, ভাগ্যবতী যমুনা পুলিনে আজ শ্রীদাম সুদাম সঙ্গে লইয়ে দাদা বলরামের সাথে, দাদা বলরামের সাথে প্রাণ গোবিন্দ বিনোদে খেলা করিছে, বিনোদে খেলা করিছে। সখাগণ সঙ্গে নিয়ে প্রভাত কালে নবলক্ষ ধেনু বৎস, যা কিনা আমার গোপালের পিতৃ ধন। নন্দ মহারাজ হলেন গোপালের বাবা, তাহলে বাবার ধন কি? এই নবলক্ষ ধেনু বৎস। সেই নবলক্ষ ধেনু বৎস নিয়ে গোপাল দাদা বলরামের সাথে সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে সকালে গেছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে প্রাণ গোবিন্দ আমার বললেন, পাল জড়ো করো শ্রীদাম। শ্রীদাম আর গগনে বেলা নাই, বেলা অবসান হয়ে যাচ্ছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে, তাহলে পাল জড়ো করো। রাধে রাধে। আমাদের জড়ো হয়েছে তো বাবা? হরে কৃষ্ণ। কি গো মা, পাল জড়ো করেছি তো? 16 আনার পাল দিয়ে পাঠিয়েছে আমাদের গোবিন্দ, আমাদের পিতৃ ধন। কিন্তু এই ভবের গোষ্ঠে এসে, এই গোষ্ঠে এসে, ভবের গোষ্ঠে এসে আমরা সব ধেনু বাছুর হারিয়ে ফেললাম। 16 আনার মধ্যে 4 আনা পড়ে রয়েছে। তাও যদি থাকে, কেউ যদি সেই পিতৃধন বাড়ানোর চেষ্টা করে সময় মতো, কেননা শাস্ত্রে বলছে সাধন ভজন আশা ভরসা 40 পুরালেই সব ফর্সা। 40 পুরালেই সব ফর্সা। ঐশ্বর্যময় সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কথাগুলো খুব গুরুত্ব, ভালো করে বুঝতে হবে কথাগুলো। ঐশ্বর্যময় যত জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। জগৎ ঐশ্বর্যময়। কোন জগতের কথা বলছি? এই 3 মহলা বাড়ি, এই দেহ জগতের কথা বলছি। এই দেহের ঐশ্বর্য কি? দেহের ঐশ্বর্য হলো যৌবন কালটা। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তরাসে। তাহলে ঐশ্বর্য যখন শিথিল হয়ে যায়, দেহের ঐশ্বর্য, এই 6টা রিপু 10টা ইন্দ্রিয়, এইগুলো যখন সতেজ থাকে তখনই কৃষ্ণ ভজন করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজন করেছিল ধ্রুব প্রহ্লাদ, তারা কৃষ্ণকে পেয়েছিল। যৌবনকালে ব্রজগোপিনী, তারা তাদের দেহ যৌবন মন প্রাণ গোবিন্দের শ্রীচরণে দিয়ে ভজনা করেছিল, তারা গোবিন্দের চরণ পেয়েছিল। বলো তোমা, কোনো জায়গায় কি আছে বৃদ্ধকালে কেউ পেয়েছে? বৃদ্ধকালে গোবিন্দকে পেয়েছি এমন কিছু কোনো জায়গায় আছে কি? নেই। একমাত্র মরণের সময় কালে অজামিল ডেকেছিল নারায়ণ, তাও ভগবানের নাম নয়, তার
ছেলের নাম, ছেলের নাম ছিল নারায়ণ। মরণের সময় ভয় পেয়ে ওই যমদূতকে দেখে ভয় পেয়ে নারায়ণ বলে ডেকেছিল। তাই ভগবান 4টে দূত পাঠিয়ে দিলেন। নারায়ণ 4টে দূত, 4 জন দূত, মানে নারায়ণের দূত পাঠিয়ে দিয়েছিল। তারা যমদূতের সাথে যুদ্ধ করে অজামিলের আত্মাটাকে নিয়ে চলে গিয়েছিল বৈকুণ্ঠে। তা হ্যাঁ গো, এটা হচ্ছে নামাভাসে মুক্তি, নামের আভাসে। ধরুন আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো দোকানে বা কোনো কিছুতে দরকারে পাঠাচ্ছেন ছেলেকে, যে বাবারে ঘরে চাল নেই ডাল নেই, কিছু চাল ডাল নিয়ে আসিস তো। আপনার ছেলে রাস্তায় বেরিয়ে গেছে, এখন আপনার হয়তো হঠাৎ করে মনে পড়ে গেল, জয় রাধে, এত চেঁচামেচি কিসের? হঠাৎ করে মনে পড়ে গেছে, যা চাল ডালের কথা বললাম, তেলের কথা তো বললাম না। তখন আপনি আপনার ছেলেটার নাম ধরে, ছেলেটার নাম হয়তো বিষ্ণু কি শিব, যাই হোক, আপনি নাম ধরে ডাকছেন, ও বিষ্ণু, বিষ্ণু, বাবা বিষ্ণু, শোন শোন শোন। ওই আপনার ছেলের পাশ দিয়ে আর একটা ছেলে যাচ্ছিল, তার নামও বিষ্ণু। যেই না ডেকেছেন বাবা বিষ্ণু শোন শোন, সেই যার নাম বিষ্ণু সেও তাকাচ্ছে, আমার আবার নাম কে ধরে ডাকছে, পিছন ঘুরে তাকিয়ে, আমার নাম কে ধরে ডাকলো, আমার নাম তো এখানে কেউ জানে না। তখন বলছে আমাকে ডাকছো? বলে না না, আমি তো আমার ছেলেকে ডাকছি, আমার ছেলের নাম বিষ্ণু। বলছে ও আমার নামও তো বিষ্ণু, তাই আমি সাড়া দিলাম। মা ও মা, তাহলে দেখুন নামের সাথে মিল বলে আর একজন অচেনা ব্যক্তি যদি সাড়া দেয়, তাহলে ভগবানের সাথে মিল যার নামে, তার নাম ধরে যদি কেউ মরণের সময় ডাকে, ভগবান কি সাড়া না দিয়ে পারে গো? হ্যাঁ, ভগবানের নামের নাম, সে যে নামই হোক না কেন, মরণকালে সেই নাম ধরে যদি কেউ ডাকে, একবার ভয়েতে ডাকুক, শ্রদ্ধায় ডাকুক, অবহেলায় ডাকুক, তাহলে সেই যে যমের তরাসে সে পার হয়ে যায়। এই যে অজামিল যেমন পার হয়েছিল। তাই দেখুন আগেকার বাবা মায়েরা, যারা প্রাচীন বয়স্ক বাবা মায়েরা আছেন, তেনারা হয়তো লেখাপড়া কম জানতেন, কিন্তু তাদের বুদ্ধি ছিল ভালো। সেই জন্য ছেলেপুলেদের নাম রাখতেন ঠাকুর দেবতার নাম, গোপাল, গোবিন্দ, মধুসূদন। সারাদিন তো কাজকর্মের মধ্যে থাকি, ভগবানের নাম তো করতে পারবো না, তাই ছেলেটার নাম ধরে যদি ডাকি মধুসূদন, তাহলে দিন অন্তে একবার তো মধুসূদনের নাম হবে। যদি ডাকি গোপাল, বাবা গোপাল আয়, তাহলে গোপালের তো নাম হবে। কিন্তু কি গো, আমরা তো এখন নাম রাখি, কি নাম রাখি গো? টিঙ্কু, পাপাই, বুবাই, পাপাই, বুবাই, টিঙ্কু, ওরে বাবারে, রিঙ্কি, হ্যাঁ? ঝিঙ্কি, রিঙ্কি, ঝিঙ্কি, টিঙ্কি, টিঙ্কি, ঝিঙ্কি, টপ, ওরে সর্বনাশ, এ আবার কি নাম? টম টম, টম, ওরে সর্বনাশ। তা দেখেছেন, সারা দিনে যদি কেউ তার ছেলেকে ডাকে পাপাই, 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 কি পাপাই, পাপাই, আই, পাপকে ডাকছে আই, তা পাপ এসে ঢুকবেন আমার ঘরে, কি গো? হাপাই, হাপাই। হ্যাঁ, তাহলে নামটাও সেই রকম রাখতে হবে। অনেকে বলে এ দেখো না, আগেকার দিনের ওইসব নাম ভালো লাগে না, মডার্ন নাম। বেশি মডার্ন হতে যেও না গো, মডার্ন হতে গিয়ে যে পাপ ঢুকে যাচ্ছে ঘরে, পাপাই পাপাই করতে করতে ঘরে পাপ ঢুকে যাচ্ছে। পাপকে ডাকি আই, পাপাই। তাহলে গোপালকে যদি ডাকি গোপাল আই, গোপাল আই, গোপাল আই, তাহলে গোপাল আমার ঘরে আসবে না মা? গোপাল তো আসবেই। আহা, তাই নামাভাসে মুক্তি। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের ও তরাসে। তাহলে আজকে আমার প্রাণ গোবিন্দ এই গোষ্ঠ গোচারণে নবলক্ষ ধেনুবৎস তার পিতৃধন চারণ করে আবার জায়গার জিনিস জায়গায় নিয়ে যার নাম হচ্ছে গোষ্ঠ, ফিরা গোষ্ঠ। ফিরা মানে ফেরাতে হবে।
এই নবলক্ষ কীর্তি ধন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে, হরি বল। তবেই তুমি সুপুত্র। বাবার কাছে যে ধন বাবা তোমাকে দিয়েছে সেই ধন বাবাকে যদি কড়াই গন্ডায় বুঝিয়ে না দিতে পারো তাহলে তুমি কুপুত্র, সুপুত্র নয়। হ্যাঁ, তাহলে দেখুন আজকে আমার গোবিন্দের পিতৃ ধন হচ্ছে নবলক্ষ ধেনু। যখন আমার গোবিন্দ দেখলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার ঘরে ফিরতে হবে, ঘরে ফিরার পালা, আয়ু সূর্য ডুবে যাচ্ছে, ঘরে ফিরতে হবে। তখন গোবিন্দ শ্রীরামকে বলছে, শ্রীরাম সখারে ওরে পাল পাল জড় করো অয় অয়